কপোতাক্ষ নদের অববাহিকায় নয়নাভিরাম জনপদ ঝিকরগাছা সাম্প্রতিক দশকে পরিচিত অন্য এক কারণে। এখানে উৎপাদিত গোলাপ, জারবারা সহ বিভিন্ন ফুলের সম্ভার দেশের চাহিদা মিটিয়ে সৌরভ ছড়ায় দূর দেশে। রাজধানী ও দেশের বাইরে থেকে বহু ভ্রমণ পিপাসু প্রায়শই ফুল পর্যটনে পাড়ি জমান ঝিকরগাছা ফুলের জনপদে। তো বন্ধুরা, আজকে আমরা চলে এলাম ঝিকরগাছা উপজেলায়। আজকের পর্বে থাকছে এ উপজেলার ইতিহাস, ঐতিহ্য এবং তথ্য। তো বন্ধুরা, শুরু করা যাক। ঝিকরগাছা যশোর জেলার সীমান্তবর্তী একটি উপজেলা। মহান মুক্তিযুদ্ধের সময় এ উপজেলার গঙ্গনন্দপুর ইউনিয়নের গোয়ালহাটি গ্রামে এক ভীষণ যুদ্ধ হয়, যা বাংলাদেশের ইতিহাসে গোয়ালহাটি যুদ্ধ নামে পরিচিত। ঐতিহাসিক স্থানের নামকরণ নিয়ে বিতর্ক আছে। ঝিকরগাছার নামকরণ নিয়েও বিতর্ক থেকে মুক্ত নয়। অধিকাংশের অভিমত, জিঙ্কর নামক ইংরেজ এখানে নীলকুঠি স্থাপন করেছিলেন। এই নীলকুঠিকে ঘিরে একটা বাজার স্থাপিত হয়। জিঙ্কর সাহেবের নাম অনুসারে সেই বাজারের নাম হয় জিঙ্করগঞ্জ। কর্ম বিবর্তনে হয় ঝিকরগাছা বাজার। কারো মতে জেনকিস থেকে ঝিকরগাছা, আবার কেউ বলেন মাকানজিগঞ্জ ও ঝিকরগাছার অপর নাম। এছাড়া ইতিহাস থেকে জানা যায়, খান জাহান আলীর অনুচররা এখানে আশ্রম গড়ে তোলেন। সেখান থেকে জিকির গুচ্ছা নামে পরিচিতি লাভ করে, পরে ঝিকরগাছায় রূপ নেয়। কথা সাহিত্যিক ইঞ্জিনিয়ার শামসুজ্জামান লিখেছেন, ঝিকরা শব্দের অর্থ তৃণীয় জাতীয় ছোট গাছ। এই ঝিকরা জাতীয় প্রাচুর্যের কারণে ঝিকরা থেকে ঝিকরগাছা নামের উৎপত্তি হতে পারে। যশোর জেলার সদর হতে 18 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এ উপজেলা। ঝিকরগাছা থানা গঠিত হয় 1909 সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় 1983 সালে। পৌরসভা গঠিত হয় 1988 সালে। 308.8 বর্গ কিলোমিটার আয়তনের উপজেলায় লোক সংখ্যা 2,71,014 জন। একটি পৌরসভা, 11টি ইউনিয়ন ও 179টি গ্রাম নিয়ে দাঁড়িয়ে আছে এ উপজেলাটি। ইউনিয়ন সমূহ গঙ্গনন্দপুর ইউনিয়ন পরিষদ, মাগুরা ইউনিয়ন পরিষদ, শিমুলিয়া ইউনিয়ন পরিষদ, ঝিকরগাছা ইউনিয়ন পরিষদ, নাভারণ ইউনিয়ন পরিষদ, গদখালী ইউনিয়ন পরিষদ, পানিসারা ইউনিয়ন পরিষদ, নির্বাসকুলা ইউনিয়ন পরিষদ, হাজিরবাগ ইউনিয়ন পরিষদ, বাকলা ইউনিয়ন পরিষদ এবং শঙ্করপুর ইউনিয়ন পরিষদ। ঝিকরগাছা উপজেলায় সাক্ষরতার হার 65%। এ উপজেলায় 5টি ডিগ্রি কলেজ, 3টি ইন্টারমিডিয়েট কলেজ, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় 47টি, দাখিল মাদ্রাসা 33টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় 72টি, বেসরকারি বিদ্যালয় 39টি, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় 11। এছাড়া 369টি মসজিদ, 22টি মন্দির এবং গির্জা আছে 7টি। স্থাপনায় আছে সাভার চেয়ারম্যান খ্যাত আবুল ইসলাম ভবন, কুল্লা বাজার, আকিজ বিড়ি ফ্যাক্টরি, নাভারণ। ঝিকরগাছা বাজার সংলগ্ন 2টি ব্রিজ আছে, একটি সড়ক সেতু, অপরটি রেল সেতু। 2টি নদ এ উপজেলাকে স্পর্শ করেছে, কপোতাক্ষ নদ, বেত্রাপতি নদ। ঐতিহ্যবাহী কিছু বাউলও আছে, উজ্জ্বলপুর বাউল, সোনাপুর বাউল, বুকভরা বাউল। দর্শনীয় স্থানের মধ্যে আছে বঙ্গবন্ধু পার্ক ঝিকরগাছা, ফুলের রাজ্য গদখালী, গাজী কালুর মাজার নাইড়া, মামা ভাগ্নে বটতলা বাউসা, ভাস্কর্যের মোড় ঝিকরগাছা এবং আবুল ইসলাম ভবন হাজিরবাগ। এ উপজেলায় 35টি হাট বাজার আছে। তার মধ্যে বড় বাজার ঝিকরগাছা বাজার, বাকলা বাজার, ছুটিপুর বাজার, কায়েমকোলা বাজার উল্লেখযোগ্য। আরামদায়ক ভ্রমণ ও মালামাল পরিবহনের জন্য একটি ট্রাক স্টেশন ও রেল স্টেশন আছে। তো বন্ধুরা, ফুলের রাজ্য গদখালী আসার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। দেখা হবে মনিরামপুর উপজেলা নিয়ে। তত সময় ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।